দাঁড়িয়ে রয়েছি আর দেখছি জলের ওপর শ্যাওলা পড়ে রয়েছে। এত স্তব্ধ, এত নিথর। ওই শ্যাওলা দেখে আমি ভাবলাম এই লোকটা জানে না, একটা মাঠের মধ্যে পাঠিয়ে দিল, পিপাসায় মরছি, একটা মাঠের পাশে পাঠিয়ে দিল। ওটাকে মাঠ। মায়ায় জর্জরিত হয়ে দূর তাকিয়ে দেখছি মরীচিকা। সামনে বিশাল সরোবর দেখেও দূরে দেখছি মরীচিকা, ওইখানে জল আছে, ওখানে ছুটে চলে গেছি। তাহলে আমাদের অবস্থা কি হলো? সামনে যিনি আছেন, বরং কাছে যিনি আছেন, তাকে হারিয়ে আমরা সর্বমত্ত রসাত্মতাকে খুঁজে বেড়াচ্ছি। তাই শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভের শ্লোকে সেটিকেই ব্যাখ্যা করেছেন। বলছেন সত্যম পরম ধীমহি, সত্যম পরম ধীমহি, পরম সত্যকে ধ্যান করো। জগতে সত্যের মধ্যে যে পরম সত্য, সত্য প্রথম সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতং চ সত্যে, সত্যস্য সত্যমৃত সত্য নেত্রম সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্নাঃ। আমরা প্রপন্ন জন, আমরা পতিত জন, আমরা প্রভুর সাথে এক ছিলাম। হঠাৎ করে আমাদের আমিত্বের দ্বারা, আমাদের মায়া কবলিত অবস্থার দ্বারা আমরা প্রভুর থেকে শতযোজন দূরত্ব স্থাপন করেছি। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলছেন, যার সাথে হৃদয়ের সম্পর্ক, তার সাথে দূরত্ব থাকে না। ইরম কলাপি গগনে পয়োধ, কোথায় সরোবরের কুমুদ পদ্ম, আর কোথায় গগনের চন্দ্র। মহাপ্রভু বলছেন, প্রিয়ত্ব বোধে ওই চাঁদের সাথে পদ্মের এত সখ্যতা যে দূরত্ব থেকেও দূরত্বকে মনে হচ্ছে। বলো রাধে রাধে। অতএব এই কুচ্ছটিকায় আমরা মুহ্যমান হয়ে রয়েছি, সদ্গুরু চরণ আশ্রয় করে যেন সঠিক পথ অবলম্বন করে আমরা গমন করতে পারি। নৈমিষে নিমিষক্ষেত্রে ঋষয় শৌনকাদয় সত্রং স্বর্গায় লোকায় সহস্র সমমাসত। নৈমিষারণ্যে শৌনকাদি সহস্রমণি শ্রোতাবৃন্দ কলি কলুষ ভয়ে ভীত হয়ে উপবেশন করেছেন। এবং উগ্রস্ত্রবা সুতমণিকে লোমহর্ষণের নন্দ উগ্রস্ত্রবা সুতমণিকে জিজ্ঞাসা করেছেন, কলির জীব মন্দমতি, কলহপ্রিয়, স্বল্পায়ু, রোগ শোকাদির দ্বারা জর্জরিত, তাদের মুক্তির উপায় বলে দিন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অবতীর্ণ হয়ে এই ধরাধামে যে অবতার করেছেন তার লীলা সমূহ
আমাদের ব্যাখ্যা করুন। তিনি ধরাধামে থেকে নিত্য লীলায় প্রবিষ্ট হলে, নিত্য ধামে গমন করলে সনাতন ধর্মকার শরণাগত হয়েছিলেন। তখন উগ্রশ্রবা সুতমুনি প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম করলেন। উগ্রশ্রবার গুরুদেবকে উগ্রশ্রবার গুরুদেব বলছেন, শুভদেব গোস্বামী পাদ यस्यानुभवमखिलो श्रुतिसारमेकमध्यात्म दीपमिति तितिशतान्तमन्धम् संसारीणां करुणयाः पुराणगुह्यम् तं व्यासं सुनमुपयामि মুনিনা। ওই ব্যাসনন্দন সুখদেবের চরণে আমার প্রণাম। তারপরে ভগবান বেদব্যাসকে প্রণাম করলেন। তং বেদ শাস্ত্র পরিনিষ্ঠিত শুদ্ধ বুদ্ধিম চরমাম্বরম সূরমুনীন্দ্রনুতং গোবিন্দ্রম কৃষ্ণদৃশম কনকপিঙ্গজটাকলাম वैशं नमामि शिरसा तिलकं मुनिना। शुभदेव गोस्वामी पाद भगवान कृष्ण द्वैपायन वेदव्यास, অতঃপর ভগবান নারায়ণকে প্রণাম করছেন। নরনারায়ণ, দেবী সরস্বতী এবং ভগবান বেদব্যাস নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। সিদ্ধিদাতা গণেশ, মা সরস্বতী, এনাদের বন্দনা না করলে কিন্তু প্রকৃত জ্ঞান লাভ হয় না। বন্দনা করে বললেন, সবৈ পুংসাং পরো ধর্মো যতো ভক্তিরঘোষতে অহৈ তুভ্যো জয়াত্মান সম্প্রসেদতি। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ হয় যেই ধর্মে, সেই ধর্মই মানবের পরম ধর্ম। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। অনাদির ভগবান শ্রীকৃষ্ণ শাশ্বত সনাতন পুরুষ, তার প্রাকৃত লীলা বিলাস কীর্তন করা কারোর পক্ষে সম্ভব নয়। এ জগতে কারোর পক্ষে ভগবানের কথা কীর্তন করে শেষ করা সম্ভব নয়। যার কথা ব্যক্ত করতে গেলে সাক্ষাৎ ভগবান বলরাম বলে, তোর কথা দিয়ে শেষ করতে গেলে এক মুখে হয় না রে, আমি অনন্ত বদন তৈরি করে তোর গুণগান গাইব, জানি তাতেও শেষ হবে না। তাই বলছেন, সহস্র বদনে প্রভু তার গুণ গায়, যার গুণ গায় সহস্র বদন তৈরি করে। এই জগতে যত যত ভক্ত আছে, অনন্ত ভক্ত ভগবান, তারা মুখ দিয়ে যখনই হরিনাম করছেন, ভগবানকে ডাকছেন, মনে রেখো এই অহং তত্ত্বের ডাক। এই কোন অহং তত্ত্ব? বলরামের অহং তত্ত্ব।
এ ডাকছে, সে ডাকছে, ও ডাকছে না, সবার মধ্যে দিয়ে স্বয়ং বলরাম বলদেবী ডাকছেন। রাম ডাকছেন কৃষ্ণকে, আর কৃষ্ণ ডাকেন রামকে। রাধে রাধে। যারা রজ এবং তমগুণের অধীন, তারা পিতৃপুরুষের উপাসনা করে। ভূত এবং প্রজাপতিগণের পূজা করে, কেননা তারা স্ত্রী, ঐশ্বর্য, শক্তি এবং সন্তান সন্ততি আদি জড় বিষয় ভোগের বাসনার দ্বারা প্রভাবিত। বাসনাদ বাসুদেবস্য। কিন্তু বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য পরমেশ্বর ভগবান বাসুদেব। যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য বাসুদেবের প্রতিবিধান। বাসুদেবকে জানাই হচ্ছে আমাদের পরম ধর্ম। সমস্ত সকাম কর্মের চরম ফল ওই বাসুদেবই দান করে থাকেন। বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই ধর্মের উদ্দেশ্য। বাসুদেবী জীবনের পরম উদ্দেশ্য। পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়ে স্বীয় বহিরঙ্গা শক্তি মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করেছিলেন, আর তিনি নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবিষ্ট হয়েছেন। বাসুদেব পরাবেদা, বাসুদেব পরামথা, বাসুদেব পরাবেদা, বাসুদেব পরমথা, বাসুদেব পরায়োগা, বাসুদেব পরাক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পরো ধর্মো, বাসুদেব পরাতি, বাসুদেব 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 परागति। जय जय भगवान वासुदेव की, बोलिए भगवान वासुदेव की जय। श्री भगवाने आदिते, श्री भगवाने सृष्टिर आदिते परमेश्वर भगवान তার পুরুষ অবতারে বিরাট রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। পুরুষ অবতারের এক অংশ গর্ভ উদক, তাতে শয়ন করে। উদক মানে জল, গর্ভ মানে একেবারে অভ্যন্তরে। এভাবেই ভেবে নাও, গর্ভ বলতে গেলে তো তখন আমার মায়ের গর্ভ চলে আসে, তা নয়। সবার গূঢ়, একেবারে অভ্যন্তরে, ভিতরে। এই জগতে যা আছে ভেবে নাও তার অভ্যন্তরে। তাই বলছেন পুরুষ অবতারের এক অংশ গর্ভোদকে শয়ন করে যোগনিদ্রা বিস্তার করলেন, এবং তার নাভি কমল হতে একটি অপূর্ব পদ্ম বিকশিত হল। সেই পদ্ম হতে ব্রহ্মা আবির্ভূত হলেন, জন্মগ্রহণ করলেন। যোগনিদ্রায় শায়িত সেই পরম পুরুষ একেবারে নির্বিকার। মায়ের সন্তান যখন জন্মায়, গর্ভযাতনায় মা যেমন নির্বিকার থাকে, কোনো দিকে তার চোখে থাকে না। ধীরে ধীরে সন্তানকে যখন তার প্রণয় দেওয়া হয়, তখন বোধ আসে তার, এখানে আমার সন্তান হয়েছে। ভগবান তেমনি নির্বিকার। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সেই বিরাট পুরুষের শরীরে অবস্থিত।
তার প্রকৃত আকার ইহজগতে কারোর জানা নাই। ঋষি মুনিরা তাকে দর্শন করেন ঠিকই, যেটুকু দর্শন করেন সেই দিয়ে তারা বলে শান্তাকারং ভুজগশয়নং, শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं। যোগীভি অর্থাৎ যোগীগণের ধ্যান অগম্য, ধ্যানের অগম্য, যাকে ধ্যান করেও তার সমগ্র রূপ দর্শন করার সামর্থ্য ত্রিভুবনে মুনি ঋষি যোগীদেরও নাই। তিনি সেই বিরাট পুরুষ। ভক্তগণ তার জ্ঞানচক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্তপদযুক্ত মুখযুক্ত সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সেই ভগবানের বিশ্বরূপ দর্শন করে। এই রূপের অংশ এবং কলা হতে দেবতা মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়। প্রথম অবতারে তিনি ব্রহ্মার 4 জন পুত্র সনক, সনন্দ, সনাতন, সনত কুমার রূপে আবির্ভূত হয়ে আমাদের ব্রহ্মচর্যের শিক্ষা দান করেছিলেন। जय जय सनत कुमार गण की जय, ऋषि चतुर्संध्यों की जय। পৃথিবী যখন রসাতলে পতিত হয়েছেন, দ্বিতীয় অবতারে ভগবান বরাহ রূপ ধারণ করে রসাতল থেকে ধরিত্রীকে উদ্ধার করেছিলেন। জয় জয় ভগবান বরাহদেব কি জয়। তৃতীয় অবতারে ভগবান দেবশ্রী নারদ রূপে আবির্ভূত হয়ে পঞ্চরাত্র আদি ভক্তিসূত্র আদি প্রকাশ করেছিলেন। ভগবানের ভক্ত অবতার রূপে নারদ এসেছিলেন। বলিয়ে নারদ ভগবান কি জয়। চতুর্থ অবতারে ধর্মরাজের পত্নীর গর্ভে নরনারায়ণ ভগবান যমজ পুত্র রূপে আবির্ভূত হন। তারাই কঠোর তপস্যা করে সংযম শিক্ষা দিয়েছিলেন জগৎকে। নারায়ণের পূর্বদেশ থেকে সৃষ্টি হয়েছিল পূর্বশী। নরনারায়ণ ভগবান পঞ্চম অবতারে ভগবান ঋষি কর্দম এবং দেবভূতির পুত্র রূপে কপিল রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি আসুরি নামক ব্রাহ্মণকে সৃষ্টির উপাদান সমূহ বিশ্লেষণ করে সাংখ্য দর্শন প্রকাশ করেছিলেন। বলি ভগবান কপিল কি জয়। ষষ্ঠ অবতারে ভগবান মহর্ষি অত্রি রূপে অত্রির পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। মাতা অনুসূয়ার প্রার্থনায় তার নাম ভগবান দত্তাত্রেয়। এবং তিনি জগতে অবধূত অবস্থাকে ব্যক্ত করেছিলেন, অলর্ক প্রহ্লাদ আদিকে শিক্ষা দিয়েছিলেন। বলি ভগবান দত্তাত্রেয় ঋষি কি জয়। সপ্তম অবতারে প্রজাপতি রুচি এবং তার পত্নী আহুতির পুত্র রূপে যজ্ঞ ভগবানের আবির্ভূত হয়। স্বয়ংভূ মন্বন্তরে তিনি ব্রহ্মাণ্ড প্রতিপালন করেছিলেন। জয় জয় যজ্ঞ ভগবান কি জয়। অষ্টম অবতারে ঋষভদেব মহারাজ নাভি এবং তার পত্নী মেরুদেবীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। বলি ঋষভদেব কি জয়। যিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন গার্হস্থ্য ধর্ম, বানপ্রস্থ, সন্ন্যাস ধর্ম, এগুলি কিভাবে কিভাবে পালন করতে হয়। আমাদের অবস্থাটা কি জানো? থাকবো গৃহস্থে, সন্ন্যাস ধর্মের বড় বড় কথা বলবো। আবার যারা সন্ন্যাসী হয়ে গেছে, বিরক্ত বেশ নিয়ে নিয়েছেন, তারা আবার কি গো তুমি কি করো, ওমে তুমি কি করো,
এত সুন্দর দেখতে, কি পরিশ্রম তোমার, গ্রাম্য বার্তা শুরু করে দিল। মানে গার্হস্থী ধর্ম সে সন্ন্যাসের চিন্তা করছে, চর্চা করছে, বা তারা কিভাবে চলে বলছে। আবার বড় বড় সংসারী থেকে বলে আমি বই নেই, বলে পরে না কিন্তু কাজে। রাধে রাধে। এমনকি দেখো বলবে এত রাত, রেগে গেলে বলে আমি গাছতলায় থাকবো, তাও কারণ আপোষ করবো না। দেখে মনে হবে এত বইটা কি যে গাছতলায় গিয়েই থাকবে। কোথায় কোনোদিন দেখলাম না গাছতলায় যেতে, কিন্তু মুখে বলবে। এইভাবে আমরা দেখতে পাই এক এক ধর্মের লোক আরেক ধর্মের চর্চা করছে বা সেটাকে অনুকরণ করার চেষ্টা করছে। তুমি গৃহস্থ ধর্ম পালন করছো, সেখানে তোমার সঞ্চয় বৃত্তিটাই মূল। কিন্তু সঞ্চয় বৃত্তি না করে আমি তো বই নেই, হবে না। তুমি যে ধর্ম পালন করছো সেটিকে করতে হবে। দু নৌকায় তিন নৌকায় পা দিয়ে চলা যায় না। সেই শিক্ষাগুলি দিয়েছিলেন এই ঋষভদেব ভগবান। বলিয়ে ঋষভদেব ভগবান কি। নবম অবতারে ভগবান ঋষিগণের দ্বারা প্রার্থিত হয়ে বেন রাজার অঙ্গমন্থন করে পৃথু রাজার আবির্ভাব হয়েছিল। তিনি ভগবানেরই অবতার। তিনি ধরিত্রীকে শস্য শ্যামলা করেছিলেন, যাগযজ্ঞ আদি করে বসুন্ধরাকে নিজের কন্যা রূপে বরণ করেছিলেন। বলিয়ে পৃথু মহারাজ কি জয়। চাক্ষুষ মন্বন্তরে মহাপ্লাবন হয় যখন, সমস্ত পৃথিবী জলে অতল তলে নিমজ্জিত হয়েছিল, বেদাদি শাস্ত্রকে যিনি রক্ষা করেছিলেন এবং জগৎকে যিনি রক্ষা করেছিলেন জলমগ্ন ধরিত্রীকে, তিনি হলেন মৎস্য ভগবান। ভগবান মৎস্য রূপে আবির্ভূত হয়েছিলেন। প্রলয় পয়োধি জলে ধৃতবানসি বেদম বিহিত বহিত চরিত্রমখেদম কেশাবধৃতা মীনা শরীর জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে। बोलिए मत्स्य भगवान की। क्षितिरति विपुल करे तिष्ठति तव पृष्ठे धरणी धरन कीन चक्र गरिष्ठे केशवधृता कूर्मा शरीर जय जगदीश हरे। जय जगदीश हरे। একাদশ অবতারে ভগবান কুর্ম রূপে আবির্ভূত হয়ে নিজের পৃষ্ঠদেশে মন্দার পর্বতকে আরোহণ করে ধরিত্রীকে রক্ষা করেছিলেন, দেবগণের কার্য সমাধান করেছিলেন, অমৃত মন্থন হয়েছিল। তাই বলছেন কেশবধৃত কুর্ম শরীর জয় জয় দেব। দ্বাদশ অবতারে ভগবান ধন্বন্তরী রূপে আবির্ভূত হয়ে বিভিন্ন ঔষধি জগতে প্রকাশ করেছিলেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি জয়। ত্রয়োদশ অবতারে দেবতাগণকে অমৃত ভাণ্ড পান করিয়ে, ভাণ্ডের অমৃত পান করিয়ে অসুরগণকে বঞ্চিত করে জগৎকে রক্ষা করেছিলেন ভগবান শ্রী বিষ্ণু মোহিনী অবতারে। বলিয়ে মোহিনী অবতার কি জয়। চতুর্দশ অবতারে ভগবান নরসিংহদেব দৈত্যরাজ
হিরণ্যকশিপুকে নিধন করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন পুত্র। আগামী পরশুদিন সবাই তো জানেন নরসিংহ চতুর্দশী। তো একটি মাত্র ভক্তকে রক্ষার জন্য একটা ভগবানের অবতার, ভক্ত বৎসল ভগবান। কেউ ধারণাও করতে পারে না যে রূপের। আমরা বিষ্ণু বললে কেমন ভাবি, বেশ শান্ত শান্ত মৃদু মৃদু হাসছে, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এইরকম তো, বা শুয়ে রয়েছেন শান্তাকারম ভুজগশয়নম। আর আমরা প্রহ্লাদও কি ভেবেছিলেন ওই রকম ভয়ঙ্কর ভাবে ভয়াল উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম মিত্রম ভদ্রম মৃত্যুমৃত্যুম নমাম্যহম। এক অনন্য সাধারণ রূপ নিয়ে ভগবান উগ্র মূর্তিতে আবির্ভূত হয়েছেন। ভগবান যে কখন কোন রূপ নেবেন এ কিন্তু আমাদের হিসেবের মধ্যে পড়ে না বাবা। উনি যেন আমাদের মানব হয়েই আসবেন, উনি যেন হলুদ ধুতি পরেই আসবেন। এই যে সাজেশন করে রেখেছ, এমন সাজেশন নাও হতে পারে। তিনি যে কখন কোন স্বরূপে আসবেন, না হলে কি মিথ্যে মিথ্যে বলেছেন? নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। নমস্তে বহুরূপায়, তিনি বহুরূপী, তিনি যেমন করে রূপ আসে তেমন ভাবে আসতে পারেন। কিন্তু সমস্ত রূপের মধ্যে এমন একটি অবস্থা আছে যেটি ওই সাধু সন্ত মহাত্মার দিব্য দর্শনের দ্বারা তাকে চিনতে হবে। একমাত্র ভগবান, ওই ভগবান তার রূপকে ভক্তই চিনতে পারে। একবার কি হচ্ছে, চোখ না, চোখ লাগে না, ভগবানকে দর্শন করলে চোখ লাগে না, চোখটা বন্ধ করেও তাকে চেনা যায়। যার সমস্ত ইন্দ্রিয়ের শেষ ইন্দ্রিয় থেকে থাকে, সে যে কোনো অবস্থায় ভগবানকে চিনতে পারে। বুঝেছ? যে কোনো অবস্থায়। চোখে দেখতে পাই না, ভগবান চিনে ফেলেছেন। শুধু কানে শোনে, ভগবান চিনে ফেলেছেন। কিছুই জানে না, হ্যাঁ, একটি বিকলাঙ্গ, চোখেও দেখতে পারে না, কানেও শোনে না, কিছুই নয়। ভগবান গিয়ে যদি তাকে স্পর্শ করেন না, তখন ওই বিকলাঙ্গটাও বুঝে যাবে যে হ্যাঁ, আমি পরশমণি ছোঁয়া পেয়েছি। ভগবান বুদ্ধ কত ভক্তকে স্পর্শ করে তাকে তৃপ্ত করেছেন। তাই ভগবানের ছোঁয়া পাওয়া তো বড় সৌভাগ্যের, তাই না? একবার বিল্লমঙ্গল কি করেছেন? অন্ধ হয়ে গেছেন, নিজে হাতে নিজের চোখ ঢেলে দিয়েছেন। পারবো কিনা আমরা জানি না, আমাদের এত ভক্তি নাই। হ্যাঁ, চিন্তামণি গুরুজা বাপের কথা শোনেনি, অপ্সরার পত্নীর কথা শোনেননি, সবাইকে ছেড়ে ঝপঝঞ্ঝার রাত্রে নদী পার করে বলে চিন্তামণি, বলে কি করে ঢুকলে? সব দরজা বন্ধ তো, বলে বারান্দা দিয়ে উঠে এসেছি। তুমি আমার একটা রশি নামিয়ে দিয়েছিলে, দড়ি ঝুলছিল, আমি কোনো রশি নামাইনি, দেখি। গিয়ে দেখে অজগর সাপ, ওটাকে ধরে ধরে উঠে গেছে চিন্তামণির কাছে। মাইজি পার্বণিতা, কোন রশি ধরেছো দেখো। হায় 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 হায়, আমি সাপ ধরে উপরে উঠে এসেছি। নদী পার করলে কি করে? একটা পচা কাঠ ছিল, দুর্গন্ধ। গিয়ে দেখে পচা কাঠ নয়, এক যুবতী নারীর পচা গলা দেহ, তাকে ধরে চিন্তামণি করতে করতে নদী পার হয়ে গেছে। এক সময় কত ক্ষুধার্ত দৃষ্টি এই পচা গলা শরীরটার প্রতি ছিল বিল্লমঙ্গল। ওই পার্বণিতা বলছেন চিন্তামণি, আজ দেখো পচে গেলে শেষ। এই তো আমাদের গতি হয়, পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠনী শয়নম, এই তো চলবে। তোমার এই আসক্তি যদি একবার গোবিন্দ চরণে থাকতো, এতদিনে বোধ হয় গোবিন্দ চরণ পেয়ে যেতে। আমার এই তুচ্ছ শরীরের মায়ায় পড়ে তুমি পিতা, পত্নী, ভ্রাতা সবাইকে পরিত্যাগ করে বারবার নদী পার হয়ে আসো। আজ থেকে আমি ওই গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিলাম। আর আমি তোমার, তুমি আর আসবে না আমার কাছে, আমি কাউকে আর দেখা দেবো না। লজ্জিত চিত্তে চিন্তামণি সর্বস্ব ছাড়লেন। আর চিন্তামণির চরণে পড়ে প্রণাম করে বিল্লমঙ্গল বলল, আমিও ছাড়লাম। তুমি আমার চোখ খুলে দিয়েছ,
আমি এই নয়ন দিয়ে শুধু এবার ওই গিরিধারীকেই দর্শন করব। পণ্ডিত ছিলেন, দক্ষিণ ভারতের প্রবীণ পণ্ডিত ছিলেন বিল্বমঙ্গল। এত মাধুর্যমণ্ডিত তার কাব্য শৈলী, চলতে চলতে কবিতা বলে ফেলতেন সংস্কৃত ভাষা। কৃষ্ণ বিষয়ক কথা লিখতেন, বলতেন, লিখতে পারতেন না, বলতেন। শ্রুতিধর ছিলেন, গমন করতে করতে দীর্ঘদিন সাধু হয়ে গেছে, জটা হয়ে গেছে, বিশাল দাড়ি হয়ে গেছে, সবাই সাধু বাবা করে। উমা একদিন ঘাটে বসে বসে দেখছেন একটি যুবতী স্নান সেরে ঘরে যাচ্ছে। যুবতী নয়, এক গৃহবধূ। তাকে দেখে তার পিছন পিছন হাঁটা লাগিয়েছে। ওই গৃহবধূ দুয়ারে গিয়ে বসে রয়েছে। গৃহকর্তা এসে বলছেন, ব্রাহ্মণ দেবতা আপনি বাইরে কেন, ভিতরে আসুন, আপনার সেবা করবো আমরা। দুয়ারে ব্রাহ্মণ, দুয়ারে সরকার না, দুয়ারে ব্রাহ্মণ। গৃহকর্তা বারবার অনুরোধ করছে। বিল্বমঙ্গল বলে, তুমি পারবে না, আমার যা চাহিদা তুমি দিতে পারবে না, সম্ভব না। আমার পাপ দৃষ্টি আমাকে এখানে নিয়ে এসছে। আবার নারীর প্রতি আসক্ত হয়েছে, আবার কুলের বধূ। আপনি যা চাইবেন আমি তাই দেবো, ব্রাহ্মণ বলছে। গৃহকর্তা বলছেন, এই ব্রাহ্মণ দেবতা মাতার উপর ঈশ্বর আছে, আপনি যা চাইবেন তাই দেবো, বলুন। দিন রাত্রি ওখানে বসেছে। পারবে নিজের পত্নীকে ফুলসজ্জা রাত্রির মতো সাজিয়ে দিয়ে আমায় রাত্রিবাস করাতে, তার সাথে কামে হাত দিচ্ছেন গৃহকর্তা। সর্বনাশ, ব্রাহ্মণ বেশে কোন দস্যু এসেছে, কথা দিয়েছেন, এদিকে রাখতেও পারছেন না। বিল্বমঙ্গল বলছে, আমি আগেই বলেছিলাম তোমাকে, তোমায় কিচ্ছু দিতে হবে না, তুমি ঘরে ফিরে যাও। ব্রাহ্মণের শান্তি নাই, খেতে পারছেন না। ওই গৃহকর্তার শান্তি নাই, খেতে পাচ্ছেন না। আর গৃহকর্ত্রী যিনি, ওই বধূ, সে বলছেন, স্বামী আমাকে লুকোবেন না, আপনি বলুন। স্বামী বললেন, এইরকম চেয়ে বসেছে এই ব্রাহ্মণ, বলে আমি সতী নারী, সতী নারীর লাজ ভগবান রক্ষা করে, আপনি বলুন ওকে, ভগবান আমাকে রক্ষা করবে, উনি যা চাইবেন তাই করে দাও। বললেন, হে ব্রাহ্মণ দেবতা আসুন, আমরা আপনার মনোরথ পূরণ করব। ব্রাহ্মণ ঘরে প্রবেশ করেছে বিল্বমঙ্গল। হ্যাঁ, বিল্বমঙ্গল প্রবেশ করেছে, আর করে যেই ফুলসজ্জার মতো সাজিয়ে দিয়েছে, আর ওই গৃহকর্তার বধূর সাথে সাথে এগিয়ে গিয়ে তার সামনে যাচ্ছেন আর বলছে, এসো, কাছে এসো। বিল্বমঙ্গল বারবার দেখছেন চিন্তামণিতে ওই যে পচা গলা শরীরটা দেখিয়েছিল, ওই নারী শরীরের মধ্যে খালি বারবার ওই পচা শরীরটা চলে আসছে, কঙ্কাল সাপ। আর ওই ভয়ঙ্কর পচা গলা শরীরটা দেখে চমকে উঠেছেন আর বুঝেছেন, গুরু আমায় রক্ষা করেছেন। চিন্তামণি গুরু, যিনি ভগবত পথে পৌঁছে দেয় তাকে গুরু বলবে। যার সঙ্গ করে তুমি প্রথম কৃষ্ণ গোবিন্দ নাম করতে ইচ্ছুক হয়েছ, তিনি তোমার প্রথম গুরু। আর যে তোমার দীক্ষা গুরুকে চিনিয়ে দিয়েছেন, তিনিও তোমার গুরু। তাই চিন্তামণি গুরু স্মরণ করলেন যে সেই আমায় রক্ষা করেছেন, আর বললেন, মাগো দুটো সুচ দেবে? ও মা, দুটো সুচ দেবে? দুখানা সুচ কি করবে ব্রাহ্মণ দেবতা? বলে, ছিঁড়ে গেছে, সেই কাপড়টা একটু সেলাই করবো, আমি করে দেবো। সতী নারী বলছেন, তুমি পারবে না, এ সেলাই আমাকেই করতে হবে। এ বস্ত্র যে সে বস্ত্র নয়, এ বড় আসক্ত। হাতে যেই দুটি সূচ দিয়েছেন, বলে, ওরে নয়ন, যে নয়নে খালি নারী চিন্তা করবি আর ভগবত ভজন করবি না, সে নয়নে থাকার অধিকার নাই। দুই চোখ ওই সূচ দিয়ে অন্ধ করে দিলেন।
বিল্বমঙ্গল কাকে পাওয়ার জন্য? গোবিন্দ চরণ পাওয়ার জন্য। অন্ধ হয়ে গেল, অন্ধ বিল্বমঙ্গল, চোখে দেখে না, আর যাচ্ছে ব্রজে যাবে দক্ষিণ ভারত থেকে। দেখো আবারও আরেকটা চরিত্র, যে দক্ষিণ ভারত থেকে ব্রজের দিকে যাচ্ছে। হরি বল। আমার দক্ষিণ ভারত খুব একটা হয়, অতএব জানি না ভক্তি আছে কিনা। একবার দক্ষিণে যাও, যদি ভক্তি লাভ হয়। ভাষাটাই তো পাল্টে দিয়েছে বিদেশি সরকাররা। আগে তো সংস্কৃত ভাষায় আসমুদ্র হিমাচল আমরা কথা বলতে পারতাম। আজকে আমাদের ভাষার মধ্যে একতা নাই, ভাষা যুদ্ধ চলছে। বিল্বমঙ্গল বৃন্দাবনের দিকে হাঁটা লাগিয়েছে, এবার বৃন্দাবনে যেতে পারছে না, অন্ধ তো, খালি ডান দিকে চলে যাচ্ছে। এক রাখাল ছেলে এসে বলছে, বাবা ওখানে যাও কেন? ওখানে নেই, বৃন্দাবন এদিকে আছে বলে ঘুরিয়ে দিয়েছে। যে হাতের ছোঁয়া পেয়েছে, বিল্বমঙ্গল বলে এই তো পেয়েছি, আমার আর বৃন্দাবন লাগে কি? রাখাল ছেলে তো নয়, সাক্ষাৎ গোপাল এসেছেন, তাকে হাত চেপে ধরে বলছেন এই তো পেয়েছি, আমি তো ছাড়বো না। রাখাল ছেলে বলে আমায় চেপে ধরলে কেন? আমি কোনো পথ দেখাচ্ছি বৃন্দাবনের, ছাড়ো ছাড়ো ছাড়ো। হাত ছাড়িয়ে চলে গেছে। বিল্বমঙ্গল বলে প্রভু তোমার অনেক শক্তি, তোমার সাথে শোক দিতে পারবো আমি, তুমি আমার হাত ছাড়িয়ে চলে যেতে পারো, কিন্তু হৃদ মন্দিরে তোমায় যে বেঁধে রেখেছি ওখান থেকে ছাড়িয়ে যাবে কি করে? ওই জন্য বললাম ভগবানকে চেনা এত সহজ নয়, কিন্তু ভগবান যদি কৃপা করেন চোখও লাগে না, চোখটা থাকলেই যে প্রভুকে দেখতে পাবো। কারণ এই বাহ্যিক দর্শন দিয়ে, দৃষ্টি দিয়ে, এই বাহ্যিক কর্ণ দিয়ে, এই বাহ্যিক সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবত দর্শন পায় না। ভগবত দর্শন করতে গেলে যে অন্তর্দৃষ্টি দরকার, সেই চক্ষুটাই তো খুলে দেয় সদ্গুরুদেব ভগবান। জয় জয় সদ্গুরুদেব ভগবান কি। তাই ভগবান নরসিংহ রূপে ধরাধামে চতুর্দশ অবতারে অবতীর্ণ হলে বলিয়ে নরসিংহ ভগবান কি। পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপে আবির্ভূত হয়ে বলি দর্প চূর্ণ করে ধরিত্রীকে রক্ষা করেছিলেন। ষোড়শ অবতারে ভগবান পরশুরাম রূপে মহর্ষি যমদগ্নির পত্নী রেণুকার বর্গে অবতীর্ণ হয়ে রাজাদের দেব দ্বিজ বিদ্বেষ দেখিয়ে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয়াম মহিম কুর্বাম গীতা শস্ত্র রাম শস্ত্র পিতাবরম, অর্থাৎ 21 বার ধরিত্রীকে ক্ষত্রিয় শূন্য করেছেন। এই পরশুরাম আসার পর, ভগবান পরশুরাম আসার পর ক্ষত্রিয় শূন্য হয়েছিল। তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধে ক্ষত্রিয় শূন্য হয়েছিল, যার জন্য আমাদের মেরুদণ্ডই ভেঙে গেছে। পূর্বাদিক্রমে ক্ষত্রিয়রাই গুরু ছিলেন, হরিবল, ব্রাহ্মণরা গুরু ছিলেন না। ক্ষত্রিয়রা অনাচারী হয়ে ব্যভিচারী হওয়ার পর, যেমন ছিলেন গোরক্ষনাথ, এনারা বড্ড ক্রূর স্বভাব এবং উগ্র স্বভাবের জন্য ক্ষত্রিয়গণকে সরিয়ে দিয়ে ব্রাহ্মণ গুরু পদে উন্নীত হয়েছিলেন। প্রথম ক্ষত্রিয় গুরু, যার জন্য জ্ঞান কারা দেয়? গুরুদেব জ্ঞান দেন। অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়, কিন্তু আমরা জ্ঞান পাচ্ছি ক্ষত্রিয় নন্দনের কাছে। কে সে? কৃষ্ণ। কৃষ্ণ কি ব্রাহ্মণ পুত্র? না, গোয়ালার পুত্র, ওটা বৃন্দাবনে। কিন্তু যে কৃষ্ণ আমাদের গীতা উপদেশ দিচ্ছেন তিনি কিন্তু ক্ষত্রিয়। তাহলে গুরু রূপে দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগৎগুরু,
সেই দেবকী পরমানন্দম কৃষ্ণম তিনি কিন্তু ক্ষত্রিয় রূপ ধারণ করে এসেছেন জগৎকে। আজ ব্রাহ্মণ গুরু হয়েছেন, কিন্তু আজ তো গুরু পরম্পরায় ব্রাহ্মণের ব্রাহ্মণত্বও নাই, কলিযুগে খর্ব হয়ে গেছে। যার জন্য এই গুরুতত্ত্ব ধীরে 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 মানুষে মানুষে প্রভাবিত হয়ে অন্য রূপে প্রকাশিত হয়। আর এরপরে তো শিক্ষা বলতে চৈতন্য চরিতামৃতে বলছেন মহাপ্রভু, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু নাম। তারপর বামন রূপে এবং পরশুরাম রূপে পঞ্চদশ এবং ষোড়শ অবতারে অবতীর্ণ হলেন। बोलिए बामन अवतार की, बोलिए भगवान परशुराम की। সপ্তদশ অবতারে ভগবান বেদব্যাস রূপে ধরাধামে পরাশর এবং সত্যবতীর পুত্র রূপে আবির্ভূত হন। ভগবান বেদব্যাস জ্ঞানের অবতার, জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল, জ্ঞানহীন হয়ে গেছিল, শূন্য নাই, হ্যাঁ জ্ঞানহীন হয়ে গেছিল। ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা একটি গুণবিদ্যা। এই ব্রহ্মবিদ্যার নাম করে জগতে উপার্জন হচ্ছে। এখন কলিযুগেই দেখো না, ব্রাহ্মণগণ বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে বলছে এটা দিতে হবে, ওটা দিতে হবে, দান ধ্যান করো, সোনা দাও, রূপ দাও, বস্ত্র দাও, দক্ষিণা দাও, এই দাও 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 করে চলছে সব। কিন্তু ব্রহ্মবিদ্যা যে এমন একটি বিদ্যা যেখানে কোন লাভ, পূজা, প্রতিষ্ঠা মূল্যহীন হয়ে যায়। বেদাদি শাস্ত্র অধ্যয়ন করে ব্রাহ্মণগণ বেদকে নিজেদের উপার্জনের কল করেছিলেন। সেই সময় ঋষি গৌতম তিনি এক অভিনব ব্রহ্মবিদ্যা প্রকাশ করেছিলেন, যে ব্রহ্মবিদ্যা চর্চা করলে ব্রাহ্মণের খুব একটা লাভ নেই, মানে ইহ জগতের প্রাপ্তিযোগ্য একটা নাই। এদিকে এমনই একটি দুর্ভিক্ষ শুরু হলো, হরিবোল, জগতে এমন দুর্ভিক্ষ দেখা দিল, তখন সবাই গৌতম ঋষি শরণাগত হলেন। গৌতম ঋষি বললেন, তোমাদের সকলকেই আমি ঠাঁই দেব, কিন্তু আমার ব্রহ্মবিদ্যাই তোমাদের শিখতে হবে। সবাই রাজি হলেন, বিপদে পড়লে তো সবাই রাজি হয়ে যায়, বিপদ না আসলে কি আর রাজি হয়? সবাই ব্রহ্মবিদ্যা অর্জন করলেন গৌতম ঋষির কাছে। আর পুরনো সমস্ত বিদ্যা ম্লান হয়ে গেল, তাদের পছন্দ হচ্ছে না, তাও থাকতে হচ্ছে। এরপরে যখন ধরিত্রী শস্য শ্যামলা হলো, তখন আর তো গৌতম ঋষি তাবেদারিতে থাকতে চাইছেন না কেউ। তখন একটি ষড়যন্ত্র করলেন, যেটা আমাদের মোদির চাল, নরেন্দ্র মোদী দাঁড়িয়ে মোদির চাল, দিদির চাল যাই বলি, ওনারা একইভাবে চলে। চালটা কি বলে, গৌতম ঋষির সাথে তো ঝগড়া করা যাবে না, তিনি তো আমাদের গুরু, এনার থেকে যদি পালাতে হয় তাহলে এনাকে কিছু একটা চাপাতে হবে, দায় চাপাতে হবে। কি করেছেন, একটি গাভীকে, ছায়া গাভী, অনুকল্প ছায়া গাভী, সেই গাভীকে রেখে তার রশিটি, বাঁধার রশিটি গৌতম ঋষির চলার পথে রেখে দিয়েছেন। ব্রাহ্ম মুহূর্তে অন্ধকার, নদীতে স্নান করতে যাচ্ছেন, আর ওই রশিটিকে ডিঙিয়ে চলে গেছেন। সবই ছায়া, মায়া। যেই পার করে চলে গেছেন, মুনি ঋষিরা বলতে শুরু করলো, গৌতম ঋষি গোহত্যার পাপ করেছে। তার শাস্ত্রে বলছে, গরু বাঁধার রশি কখনো ডিঙোতে নেই, গোহত্যার পাপ হয়। উনি গোহত্যা করেছেন, ওনার সাথে থাকা যাবে না। সবাই তাকে ছেড়ে চলে গেলেন। এবং এমন অবস্থা হলো, বিনা অপরাধে গৌতম ঋষিকে প্রায়শ্চিত্ত করতে হলো কুশাবর্ত ঘাটে। কুশাবর্ত ঘাট কোথায় বলো, জানো কেউ? এই নাসিক। নাসিক, নাসিক মানে
সূর্পনখার নাসিকা যেখানে কাটা হয়েছিল মহারাষ্ট্রে পরে মুম্বাইয়ের কাছে এই নাসিক প্রদেশে, সেখানে ত্রম্বকেশ্বর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একজন আছেন ত্রম্বকেশ্বর ভগবান। সেই নাসিকে তুষাবর্ত ঘাটে সেখানে গৌতম ঋষি মস্তক মণ্ডিত করে, ব্রাহ্মণের প্রায়শ্চিত্ত কি? মস্তক মণ্ডিত করে শিখা ফেলে দিতে হবে। বিনা অপরাধে মানুষকে আরো জ্ঞান দিতে গেলেন, আর তারাই কি করলেন? ষড়যন্ত্র করে তাকে প্রায়শ্চিত্ত করিয়ে মণ্ডিত মস্তক করালেন। পরে যখন জানতে পারলেন এই ষড়যন্ত্রের কথা, তিনি অমোঘ ব্রহ্মশাপ দিলেন। কারণ সবাই জানে এই কথা, তথাপি কেউ প্রতিবাদ করেনি। তখন তিনি অভিশাপ দিলেন, আজ থেকে সারা ধরিত্রী কেন, সর্বমত্ত রসাতল সব জ্ঞানহীন হয়ে যাবে, কারোর জ্ঞান থাকবে না, সব অজ্ঞান হয়ে যাবে। এবং বলার পরেও গৌতম ঋষি বললেন যে শিবলোক পর্যন্ত জ্ঞান থাকবে না। ভাবতে পারো, জ্ঞানের শেষ কথা মহাদেব চিদানন্দ রূপম শিবোহম শিবোহম। তাই জ্ঞানের প্রকাশ রূপে এই ভগবান বেদব্যাস ধরা নামে পরাশর ঋষির ঔরসে আবির্ভূত হলেন। তার জয় নেই। আসুন বলে ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি জয়। অষ্টাদশ অবতারে ভগবান শ্রীরামচন্দ্র রূপ ধারণ করে আবির্ভূত হলেন, আর দেবতাগণের অভীষ্ট সিদ্ধি করতে রাক্ষসকে বিনাশ করলেন, লঙ্কেশ্বর রাবণ সংহার করলেন। বলে শ্যামর রামচন্দ্র কি জয়। ঊনবিংশ অবতারে ভগবান শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ রূপে যদুবংশে আবির্ভূত হয়ে দুষ্টের দমন, শিষ্টের পালন, সাধুগণের পরিত্রাণ, ধর্ম সংস্থাপন করলেন। বলে কৃষ্ণ বলরাম কি জয়। অনন্তর কলিযুগের প্রারম্ভে ভগবান ভগবত বিদ্বেষী নাস্তিকগণকে সম্মোহিত করার জন্য বুদ্ধ ভগবান রূপে আবির্ভূত হলেন। বলিয়ে বুদ্ধ ভগবান কি জয়। নবিংশ অবতারে 22তম অবতারে যুগসন্ধি কালে, অর্থাৎ কলিযুগের অন্তে, এখন তো কলির সবে সন্ধে, নৃপতিগণ যখন দস্যুপ্রায় হয়ে উঠবেন, তখন কল্কি অবতারে ভগবান আবির্ভূত হবেন। নৃপতিগণ অর্থাৎ রাজাগণ, এখানে রাজা তো আর খুঁজে পাবে না, কারণ রাজা ব্যাপারটা নেই আর, তাই পুরাণটাই তো গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে তা নয়, যারা রাজশক্তিতে আসেন তারা অনাচারী হবেন, আর তখনই কল্কি রূপে ভগবান আবির্ভূত হয়ে অনাচারীগণকে বিনাশ করবে, ধর্ম স্থাপন করবে। এতে চাংশ কলাম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি ব্যাকুলং লোকং মৃরয়ন্তি যুগে যুগে। এতে চাংশ কলাম অংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এরা সব অংশাবতার, লীলাবতার, গুণাবতার, প্রেমাবতার, সত্তাবেশ অবতার, এইভাবে বিভিন্ন রকম অংশে তারা এসেছেন। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সাক্ষাৎ কৃষ্ণ যখন আসছেন তাকে বলা হচ্ছে স্বয়ং ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বী জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্ন্যাধি ভগবতী বিন্দনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র স্ত্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য নিয়ে সৈশ্বর্যপূর্ণ ভগবান। বাকিরা ভগবান নয়, হ্যাঁ বাকিরাও ভগবান, সবাই ভগবান, তুমিও ভগবান, আমিও ভগবান। কিন্তু সে কি বলছেন, তাহলে আমার ভগবান আলাদা কি হলো? বলে স্বয়ং ভগবান। বাকিরা ভগবান, যে অবতারগণের কথা বললাম তারা ভগবান।
ভগবানের দুটি সংজ্ঞা শাস্ত্র বলছেন, যারা জিজ্ঞাসু তারা জেনে রাখুন। একটি হচ্ছে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বী ওই জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাসী ভগবতীঙ্গনা। এটি হচ্ছে সরৈশ্বর্যপূর্ণ ভগবান। আরেকটি ভগবানের সংজ্ঞা দিচ্ছে শাস্ত্র, উৎপত্তির প্রলয়ঞ্চৈব ভূতানামাগতাগতিম ব্যক্তি বিদ্যামবিদ্যাঞ্চ ভগবান ইতি শব্দতে। এই অনুযায়ী লোকনাথ বাবাও আমাদের ভগবান। কেন বলছেন? উৎপত্তির প্রলয়ঞ্চৈব ভূতানামাগতাগতিম, জগতের উৎপত্তি নিবৃত্তির কথা যিনি জানেন, ভূত ভবিষ্যৎ বর্তমান যিনি দেখতে পান, অবিদ্যা মায়াকে যিনি ভালো মতো বুঝেছেন জেনেছেন, তাকে কি বলছেন? বিদ্যা আর অবিদ্যা মায়া যিনি বোঝেন, তাকে বলা হয়েছে ভগবান। তাকেও ভগবান বলবে। সুখদেব কি ভগবান? সুখদেবকে বলা হয়েছে হরিণ গুণাকৃতমতি ভগবান বাদরায়ণী, অর্থাৎ ভগবান দেবশ্রী নারদ কিন্তু ভক্ত, মানে না, তিনিও ভগবান, ভক্ত হয়েও তিনি ভগবান। এমনকি গুরুদেবকেও কেউ যদি ভগবান বলে, ভগবান, সেটি কিন্তু অন্যায় নয়। বহু পরম্পরায় দেখতে পাবে গুরুদেবকে বলছেন ভগবান, হে ভগবান আপনি এই জ্ঞানটা নিন। এটা আমার বানানো কথা নয় বাবা। ভাগবত করো, ভাগবতে পাবে যখনই আচার্যের কাছে চরণের কাছে বসে কিছু শিখতে যাচ্ছেন, তখনই তাকে বলছেন ভগবান আপনি আমায় জ্ঞান দিন। অতএব জ্ঞানটা কখনো কোনো ব্যক্তি বিশেষ দেন না, জ্ঞানটা কে দেয়? জ্ঞানটা গোবিন্দ দেয়। দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। তাই বলছেন যে রাধে নিগম কল্পতরো গলিতম ফলা শুকমুখাদমৃতম দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরহো রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরুণ গলিতম ফলম শুকমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরহো রসিকা ভুবি ভাবুকা। নিগমাদি কল্পতরুর প্রেম বিগলিত সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবত। নিগম অর্থাৎ যেখান থেকে সমগ্র জ্ঞান নির্গত হয়েছে তাকে বলে নিগম। কোথা থেকে আমাদের সমগ্র জ্ঞান নির্গত হয়েছে? বেদাদি শাস্ত্র, আমাদের আদি গ্রন্থ বেদ। আমাদের সনাতন ধর্মের মূল ভিত্তিভূমি কি? বেদ। সেই বেদের সারমর্ম কথা, সেই কথাকে অনন্ত শাস্ত্র মন্থন কথিত করে আমরা ভাগবত অমৃত পেয়েছি। সমুদ্র মন্থন হয়েছে না? সমুদ্র মন্থন করে 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 কত কি পেয়েছি আমরা। তারপর পাইতে পাইতে হঠাৎ করে অমৃত বেরিয়ে এসেছে। তেমনি নিখিল শাস্ত্র সমুদ্র মন্থন করে আমরা ভাগবত অমৃত লাভ করেছি। এই অমৃত বেদাদি শাস্ত্রের গুরু রহস্য এখানে প্রকাশ করেছেন। নিরাকার নরাকার একাকার করে দিয়েছেন। কে নিরাকার, কে নরাকার, কে নিরাকার পরব্রহ্ম, কে নরাকৃতি পরব্রহ্ম। এই যে একাকার, এটি কিসের দ্বারা হয়েছে? এটা কিসের দ্বারা হয়েছে বলো? একটা লাল রং, একটা নীল রং পাউডার নিয়ে এসেছো। একটা লাল পাউডার, একটা নীল পাউডার, দুটোকে এক করলে কি হয়? লাল আর নীল দিলে, আচ্ছা লাল নয়, লাল আর সাদা, দুটোকে মেশালে কি হয়? গোলাপি হয়ে যায়। কিন্তু গোলাপি এমনি হবে? ওটাকে একটু জল দিতে হবে না? দুটোকে মিশিয়ে একটু জল দিলে তবে একাকার হবে, তখন গোলাপি হবে। তেমনি
দুটি কঠিন বস্তু, একজন নিরাকার একজন নরাকার, এই মিলেমিশে একাকার হতে গেলে রসমৈষা রসময় রাধা রসমৈষা রসময় শ্রী বৃন্দাবন ধাম। তাই না? এত মধুর প্রভু, ওই মধুরাতি মধুরের প্রকাশ করতে গেলে রস হতে হবে। বেদ পড়লে তো রস পাবো না, তাই বেদের রস নিংড়েছে কিন্তু ভাগবত, সমস্ত শাস্ত্রের ক্ষতিপূরণ করেছেন ভাগবত মহাপুরাণ। এত মধুর। অধরম মধুরম বদনম মধুরম, অধরম মধুরম বদনম মধুরম, নয়নম মধুরম হসিতম মধুরম, নয়নম মধুরম হসিতম মধুরম, হৃদয়ম মধুরম গমনম মধুরম, হৃদয়ম মধুরম গমনম মধুরম, মধুরাধিপতে রত্নম মধুরম, মধুরাধিপতে রত্নম মধুরম। এই মধুরাতি মধুরের প্রকাশ করতে গিয়ে তখন দেখা যায় আমরা ভাগবত পেয়েছি। তাই দীন কল্পতরু গলিত ভালো সুখমুখাদমৃতদ্রব সংযুতম, সুখমুখাদমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম। সেই ভাগবত রসের আলয় পান করো, বারংবার পাঠ করো। সুখদেবের মুখ নিঃসৃত কে বলল? আসুন আমরা সেই কথাই আজকে শ্রবণ করব। ভগবান বেদব্যাস, একটু আগে আমরা যার কথা বললাম, যিনি জ্ঞান রূপে প্রকাশিত হয়েছেন, জগতে জ্ঞানকে প্রকাশ করেছেন, সেই ভগবান বেদব্যাস জগতে বেদাদি শাস্ত্রকে চার ভাগে বিভক্ত করে চারটি প্রকাশ করেছেন। ঋক, সাম, যজু, অথর্ব। এই চারি বেদে ভাগ করলেন ভগবান বেদব্যাস। বেদ বিভাগ করে কৈল ঋষিকে ঋগ্বেদ প্রদান করলেন জৈমিনীকে, সামবেদ বৈশম্পায়ন ঋষিকে যজুর্বেদ, এবং অঙ্গিরামণিকে অথর্ববেদ প্রদান করলেন। বেদ বোঝার উপায় তো কারণ নাই। একজনও বলো, হাত তুলে বলো, বেদ পড়েছ? বেদ? আমাদের সনাতন ধর্মের মূল ভিত্তিভূমি বেদ পড়নি কেন? একটু বেদ খুলে তো পড়তে পারবো। বেদাদি শাস্ত্র, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। নারায়ণকে স্নান করতে গেলে বেদের মন্ত্র লাগে। নারায়ণ শালগ্রামে স্নান করতে গেলে, গিরিরাজকে স্নান করতে গেলে সেখানেও বেদের মন্ত্র লাগে। সহস্র শীর্ষা, সহস্রাক্ষ, সহস্রপাদ ইত্যাদি মন্ত্র বলি। পুরুষ সূক্ত, স্ত্রী সূক্ত, ভগবানী সূক্ত, এগুলো লাগে। এই সূক্ত আদি বা খাবার সূক্ত টুক্ত বলি বাবা, তরকারি সূক্ত, লাভের সূক্ত, পেঁপের সূক্ত বলি। বেদাদি শাস্ত্রে এই সমস্ত আছে। হ্যাঁ, বিভিন্ন কাণ্ডে চারটি ভাগ করে যে বেদাদি শাস্ত্র। তো বুঝবো কি করে? বলে এইসব বুঝে কাজ নাই, আমরা কৃষ্ণ গোপালের কথা শুনবো আর ভগবান প্রেমে হবে তবু খাবো। কত সহজ না ব্যাপারটা? এত কঠিন কঠিন ভেবে কি করবো? বলে সহজটা করলো কে? কৃষ্ণত্বনিপায়ন বেদব্যাস। না হলে ভাবতাম কি করে? চার বেদ, এই বেদাদি শাস্ত্র পাঠ করার সামর্থ্য আমাদের কারোর ছিল না। কিছু মুনি ঋষি যোগীরই ছিল। তখন বেদব্যাস ভাবলেন, এই বেদের সিদ্ধান্তকে যদি একটু নামিয়ে নিয়ে এসে বুঝিয়ে দিতে পারি,
তখন তিনি পুরাণ রচনা করলেন, অষ্টাদশ পুরাণ রচনা করে লোমহর্ষণে ঋষিকে সেই পুরাণগুলো দিলেন। যাকে মার্ডার করেছিলেন কে? ভগবান বলরাম। একটা কুশ নিয়ে বাঁচান। 18 পুরাণ তিনি আত্মস্থ করেছিলেন লোমহর্ষণ। এবং তারপরে শিষ্য প্রশিষ্য ক্রমে বেদাদি শাস্ত্র, পুরাণ, ইতিহাস এগুলি প্রকাশিত হলেও সবাই জানতে পারলেন। পরবর্তীতে মহাভারত রচনা করলেন লক্ষ লক্ষ শ্লোকে, এবং সেই মহাভারত পড়ে মানুষ বুঝতে পারল সংসারে থেকে কিভাবে ভগবত পথে গতি রেখে আমাদের সংসারটা কিভাবে চালাতে হবে। এত শাস্ত্র রচনা করেও, বলো রাধে রাধে, এত শাস্ত্র প্রকাশ করেও ভগবান বেদব্যাস শান্তি পাচ্ছেন না, শান্তি হচ্ছে না। কি করবেন? যখন এরকম অশান্ত চিত্ত থাকে তখন নদীর তীরে বসে থাকেন। তিনিও সরস্বতী নদীর তীরে বসে বসে বিলাপ করছেন আর ভাবছেন, আমি কাকে আমার মনের কথা জানাবো, একটা যোগ্য ব্যক্তি তো লাগে। আর তখন বৈকুণ্ঠ থেকে নেমে আসছেন কে? শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, 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 ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ, কৃষ্ণ নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, হরি নারায়ণ নারায়ণ নারায়ণ, হরি নারায়ণ নারায়ণ, যাজতি गिरिजा श्यामं वृक्षं गन्धं शुभ्रं विश्वेतनिलवासा, हीनं मत्वा सपयति जमिनिरमाभिकोत्का, जशशीते पीनया नारदेन तु नारायण 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 नारायण, সবাই গাও নারায়ণ 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 নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, কল্প নিরঞ্জন ভবময় ভঞ্জন জন্মন রঞ্জন 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 নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, बोल हरि नारायण बोल हरि नारायण बोल हरि नारायण बोल हरि नारायण, बोल गुरु नारायण बोल गुरु नारायण बोल गुरु नारायण बोल गुरु नारायण, वाहे गुरु गुरु नारायण, वाहे गुरु गुरु नारायण, बोल वाहे गुरु गुरु नारायण, बोल वाहे गुरु गुरु नारायण, हरि नारायण बोल नारायण, हरि नारायण बोल नारायण, हरि नारायण बोल नारायण बोल नारायण बोल नारायण, श्रीमन्नारायण नारायण नारायण, श्रीमन्नारायण नारायण नारायण, श्रीमन्नारायण नारायण 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 नारायण, श्रीमन्नारायण नारायण 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 नारायण, बोल
बोलो नारायण 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 बोलो नारायण 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 बोलो नारायण 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 हरिनाम करते करते भगवान देवर्षि नारद आगमन करेছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস চরণে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করে বলছেন সুস্বাগতম সুস্বাগতম। আসুন আসুন আসুন, ধূপ দীপপাত্র অর্ঘ দিয়ে বসিয়ে নদীর তীরে বলছেন হে দেবশ্রী পাদ, একদম যথা সময়ে এসেছেন, একদম মনের মতো সময়ে এসেছেন। দেবশ্রী নারদ বললেন হে বেদব্যাস, তুমি তোমাকে এত বিমর্ষ লাগছে কেন? দেখে মনে হচ্ছে দায়িত্বটা একটু পালন করছো না, এইরকম মনে হচ্ছে। মানে আপনি ঠিকই বলেছেন, আমার শান্তি কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। জগতের কল্যাণে বেদাদি শাস্ত্রকে 4 ভাগে বিভক্ত করলাম, ঋষাম যজুরথর্ব, তারপরে প্রকৃতিমান নিবৃত্তিমান দেখালাম, কোথায় কি ভোগ করতে হবে, কোথায় কি ত্যাগ করতে হবে। পুরাণ রচনা করলাম, অষ্টাদশ পুরাণ হল, তার মধ্যে আবার মহাভারত প্রকাশ করলাম। মহাভারতের অন্তর্গত 700 শ্লোকে শ্রীমৎ ভগবত গীতা, ব্রহ্মসংহিতা। শান্তি পাচ্ছে না, কি গন্ডগোল করলাম, মানে কি বাকি হইল? মানে তুমি তো এখনো ব্যাস হতেই পারলে না। নারদ বলছে তুমি এখনো ব্যাসার্থই হয়ে যাচ্ছে। ওরা তো নাকি অঙ্কে ব্যাস আর ব্যাসার্থ, ব্যাস সম্পূর্ণ হোল, বলছে হোল ওয়ার্ল্ড। হোল ওয়ার্ল্ড মানে কি? হোল মানে সম্পূর্ণ, কিন্তু হোলকে দেখাতে গিয়ে গোল করে দেখাতে হয়। এই গোলটা কে আবিষ্কার করেছে? আমাদের ভারত ভূমি আবিষ্কার করে। শূন্য সংখ্যা, এই শূন্যের মধ্যেই সারা জগৎ মেতে ছুটে চলেছে, তাই না? যে কিছু নাই অথচ বাড়িয়ে চলেছে মায়া। গতকাল বলছিলাম না, একের পাশে শূন্য বসিয়ে যাও, এই শূন্যটার কোনো মূল্য নেই, কিন্তু যার পাশে বসবে বাড়িয়ে যাবে বাড়িয়ে যাবে বাড়িয়ে যাবে। কি মায়া নয়? এই জগৎ সংসার দেখছ, দেখছি কেন? দেখাচ্ছে তাই দেখছি। কে দেখায়? মায়া দেখায়, আমার অন্তরাত্মা দেখায়। দায়িত্ব তো পালন হয়নি, আপনি ব্যাসার্থ হয়ে আছেন, ব্যাস হতে হবে। বলছেন আমি প্রকৃতিমান নিবৃত্তিমান, সবই তো বলেছি। বলে কি হবে? যতই বলবেন জ্ঞান দেবেন। যেমন ধরো বাবাজি মহারাজ, তোমাদের যারা শিষ্য প্রশিষ্য আছো, ওনার উনি বলবে একাদশী করিস রে, এটা খাইস না ওটা খাইস না, বলবে। এগুলো শুনে কিন্তু মনে অনেক অশান্তি হয়। আদেশ দিয়ে দিয়েছেন, কি চাপে পড়ে গেলাম। কিন্তু যদি ভালোবাসা থেকে হয়,
তাহলে ধরো সন্তান হয়েছে, সন্তান বাপের কাছে যায় না, এদিকে সবাই বলছে অভিভাবকরা, যা যা বাবার কোলে যা, বাবার কোলে যা, না না যাবো না। তবে সন্তানকে বলছে দাঁড়া, জুজু ধরবে কিন্তু, ওই দেখ জুজু, যা বাবার কাছে। অমনি জুজুর ভয়ে ছুটে গিয়ে বাবার কোলে যাচ্ছে। মানে যখনই বাবার কোলে যাওয়াতে হচ্ছে সন্তানকে, খালি জুজুর ভয় দেখাতে হচ্ছে বা লোক দেখাতে হচ্ছে। খেলনা দেবো, বাবার কোলে যা, বাবাকে আদর কর, হামিতে হামিতে, তাহলে একটা চকলেট দেবো। মানে বল, এটা কি সম্ভব? নাকি বাবাকে দেখা মাত্রই সন্তান ছবি দিয়ে বাবার কোলে উঠে যাবে? কোনটা বেশি শ্রেয়, কোনটা প্রেয়? বাকি যে শাস্ত্রগুলি রচনা হয়েছে সেখানে কিছু এই ক্ষতি রয়ে গেছে। তোমায় জ্ঞান দিয়ে বোঝানো বড় কঠিন, জ্ঞান লাভ করলেও প্রভুর দিকে ধাবিত হবে, কিন্তু সেখানে স্খলিত হওয়ার পথ বেশি। বলো রাধে রাধে। জ্ঞানের দ্বারা কঠিন, যোগের দ্বারা তাও কঠিন, ভক্তির দ্বারা সহজ। বলা হয় ভক্তি আরো কঠিন। ভক্তি শরণাগতির উপর নির্ভর করছে, সমর্পণের উপর নির্ভর করছে, আস্থা বিশ্বাসের উপর নির্ভর করছে, শ্রদ্ধার উপর নির্ভর করছে, আদৌ শ্রদ্ধা। অতএব সন্তানকে ওই লোক দেখিয়ে বাবার কোলে যাওয়াতে হচ্ছে। আর সন্তানের প্রতি পিতার যদি স্বাভাবিক প্রেম প্রকাশিত হয়, তার জন্য তো বাবাকে জানতে হবে। 9 মাসে 6 মাসে একবার বাবা এসছে ঘরে, সে কি আর সন্তান বাবার কাছে যাবে? যাবে না। নিরন্তর বাবার সঙ্গ পেলে তবে তো বাবাকে ভালোবাসবে। ঠিক আছে, সবার চঞ্চল হয়ে যাবে বাবা, পরিকথায় মন দাও। বলো রাধে রাধে। যে সভাটি ছিল এখন কিন্তু চঞ্চল হয়ে যাচ্ছে। শ্রোতারাই ভাগবতের বাতাবরণ সৃষ্টি, বাতাবরণকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। অতএব সামনে বসে কখনো অন্য জায়গায় দৃষ্টি আকর্ষণ হবে না। বলো রাধে রাধে। তাই ব্যাসদেব বললেন, আপনি প্রবৃত্তি নিবৃত্তি মার্গের কথা বলেছেন, কে কোনটা মানবে বলুন তো? মানে ধরো একাদশীর দিন বলা হলো একাদশাং নিরাহারও, একাদশীর দিন নিরাহারে থাকবে বাবা, শুধু হরিনাম সংকীর্তন করবে। তারপরে এইটুকুই গুরুদেব, ও গুরুদেব বলেন না, একটু সাকার খেতে পারো, একটু সবজি টবজি সেদ্ধ করে নিয়ে খেতে পারো। আচ্ছা গুরুদেব, সাবু? হ্যাঁ বাবু। গুরুদেব কুট্টুরির আটা দিয়ে পকোড়া করলে কেমন হয়? চলবে, এবার পরে দেখা গেল একাদশাং নিরাহারও গুরুদেব এমনই বলে দিলেন, একাদশী পর্বের খেয়েও থাকতে পারো। মানে একই ব্যক্তি বললো খেতেও পারো, না খেয়েও থাকতে পারো। হরি বল। লোকে কোনটা শুনবে বলো? এখানে এক ঘর ভক্ত রয়েছে, গুরুদেব দুটোই বলে দিয়েছে, কিন্তু শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, আর কিন্তু বাকি সাথে কিছু যোগ করেনি। শ্রীহরি বাসরে লুচি খাওয়া বিধান, শ্রীহরি বাসরে সাবু খাওয়া বিধান, কোন বিধান বলে নাই, একটি বলেছে হরি কীর্তন বিধান। আমরা কোনটা নেব? মানে দুটোই যখন বলা হচ্ছে যেটা সুবিধা সেটাই নেব। খেতেও বলেছে, নাও খেতে বলেছে, খাওয়াটাই নেব নাকি? ওটাতে সুবিধা বেশি। তোমাদের বাঙাল কথাতে একটা কথা আছে, খাইয়া লইয়া করে ফুটা, নিত্যানন্দের বড় ব্যথা। ফুটা মানে ফুটা নি, খাইয়া লইয়া করে ফুটা, নিত্যানন্দের বড় ব্যথা। নিতাই বিনা দয়াল নাই, প্রেম বিনা ধর্ম নাই, গুরু বিনা বান্ধব নাই, নাম বিনা শাসন নাই।
বলার অভিপ্রায় কি? ব্যাসদেব বলছেন যে আমি তো প্রকৃতি নিবৃত্তিমান দুটোই তো বলেছি। সংসারে চলতে গেলে কিভাবে ভোগবিলাস করবে, কিভাবে নিজের ক্ষমতা দখল করতে হবে, তাই তো অর্জুন পঞ্চপাণ্ডব 5টা গ্রামের জন্য লড়াই হচ্ছে। এমনকি 5টা গ্রাম নয়, ধর্মযুদ্ধ। কিন্তু মূল বিষয় তো প্রাকৃত রাজ্য। উপযুক্ত প্রশ্নকারী, উপযুক্ত উত্তরদাতার দ্বারাই তো শাস্ত্র প্রকাশ হয় বাবা। আমাদের সব শাস্ত্রে দেখে একজন প্রশ্ন করে যাচ্ছে, আরেকজন খালি উত্তর দিয়ে যাচ্ছে। এই তো শাস্ত্র। এই প্রশ্নকারী যদি ভুলভাল প্রশ্ন করে, হঠাৎ করে বলছে এইটা করলে কি হবে, ওটা কি হবে, তারপরে বলছে আচ্ছা গুরুদেব তুলসীটা এইভাবে ডান দিকে দেবো না বাঁ দিকে দেবো, প্রশ্ন গুলিয়ে গেল। অতি গূঢ় প্রশ্ন করতে গিয়ে এবার তুলসী সোজা দেবো না বাঁকা দেবো প্রশ্ন শুরু করে দিল। বলে তো হবে না, কোনটার পরে কোনটা প্রশ্ন করতে হয়, তবে তো প্রশ্ন, তাহলে তো জিজ্ঞাসা, তাই না? একটা প্রশ্ন, একটা জিজ্ঞাসা। আমি জানি মোটামুটি সংশয় মেটানোর জন্য আরেকবার যখন জিজ্ঞাসা করছি তার নাম প্রশ্ন। আমার ভিতরেই উত্তর আছে, সেই উত্তরকে মন্থন করে অমৃত রূপে প্রকাশ করতে হবে, তার নাম প্রশ্ন। আর জিজ্ঞাসা জানি না, তাই জানার জন্য প্রশ্ন করছি, তাকে জিজ্ঞাসা হবে। তাই উপযুক্ত প্রশ্নকারী, উপযুক্ত উত্তরদাতার দ্বারাই শাস্ত্র প্রকাশ হয়। উপযুক্ত প্রশ্নকারী অর্জুন। অর্জুন জানে কোন যোগের পর কোন যোগ জিজ্ঞাসা করতে হয়, একদম ন্যাচারালি সেইভাবে এসেছে। কোন প্রশ্নের পর একটা প্রশ্নের পর আরেকটি প্রশ্ন, এইভাবে। কিন্তু অর্জুনের অভিপ্রেত সম্পদ কি? অর্জুন কি পেতে চাইছে? মূল বিষয়টি কি? বলে প্রাকৃত রাজ্য। ওই 5টা গ্রাম সেও দিল না। অতএব ইন্দ্রপ্রস্থ লাভের জন্য কৌরবগণের সাথে যুদ্ধ করতে গিয়ে কৃষ্ণকে বলছেন একটু দেখিয়ে সৈন্যদের মাঝখানে নিয়ে যাও না কৃষ্ণ। সৈন্যদের মাঝখানে গিয়ে দেখছেন যাদের তিনি এত শ্রদ্ধা করেন, ছোট থেকে যাদের কোলে পিঠে মানুষ হয়েছে, সেই পিতৃপুরা দাঁড়িয়ে রয়েছে, তাদের সাথে যুদ্ধ করতে হবে। তখন হলো অর্জুন বিষাদ যোগ। বিষাদ কিসের জন্য? যে এত স্বজন মারতে পারবো না, আমিত্ব। এই যে মারতে পারবো না, এই আমিত্ব কিসের জন্য? মানে যেন কৃষ্ণকে যেন বোঝানোর চেষ্টা করছে, এটা যুদ্ধ টুদ্ধ না করে পাওয়া যায় না, অন্য কোনো পথ নাই। আমাদের দাদুও ভেবেছিলেন, মানে মোদী দাদু, যুদ্ধ টুদ্ধ না করে যদি কিছু পারলেন না। এখন বোম ফেলা শুরু করে দিয়েছেন, তেমনি অর্জুন জিজ্ঞেস করছে কৃষ্ণকে, বলে যুদ্ধ না করে যদি রাজ্য পাওয়া যায়। এই উত্তর দিতে গিয়ে 700 শ্লোক। আর পরীক্ষিত তো প্রশ্ন করেছেন সুখদেবকে, কোন প্রাকৃত রাজ্য লাভের জন্য, অপ্রাকৃত গোবিন্দ সকল পাওয়ার জন্য। রাজ্য ছেড়ে দিয়ে গঙ্গা তীরে প্রায় উপবিষ্ট হয়ে বলছেন, আমি ব্রহ্ম সাপগ্রস্ত, আমি ওই চরণটা পাবো তো, আমার ওই চরণে গতি হবে তো। এই উত্তর দিতে গিয়ে ভাবনা দুটির মধ্যে তো একটু হলেও একটু অবস্থার পার্থক্য আছে। একটি জ্ঞান গ্রন্থ আর একটি প্রেম গ্রন্থ। এতে কি জ্ঞান নাই? আছে। মূল ভিত্তিটা হলো ভক্তি মহারাজ। আর জ্ঞান আর বৈরাগ্য, তারা দুটো সন্তান হয়ে ভক্তির কোলে শুয়ে শুয়ে তারা হরি কথা শুনছে। হরিব। তাই তো বলছেন যে আপনি ভোগের কথাও বলেছেন, ত্যাগের কথাও বলেছেন। হ্যাঁ, কোথায় যেতে হবে? ব্যারাকপুর। দেখবে এই ব্যারাকপুরে আসলেই আশেপাশে গ্রন্থ পাওয়া যায়, ব্যারাকপুরের একাল সেকাল। ব্যারাকপুরের হিস্ট্রি ওই দোকানে পেয়ে যাবে, ব্যারাকপুরের একাল। কিভাবে ব্যারাকপুর স্টেশনে যাব,
তার এই একটা রাস্তা আছে, পরিষেবার পাশ দিয়ে একটা রাস্তা আছে, কত রকমের রাস্তা আছে। কিন্তু যদি ইচ্ছেই না থাকে ব্যারাকপুরে যাওয়ার, তাহলে আর যাবো না। আমার চার আছে, আমার ইচ্ছে আছে যে রাত্রি হলে আমায় যেতেই হবে ঘরে, গৃহের নৃসিংহ চতুর্দশী আছে, যাগযজ্ঞ হবে, তাই তোমায় যেতে হচ্ছে, নাহলে তো দেখে যেতাম। তাহলে এই যে চাহিদাটা যদি না থাকে, যাবো কেন? জুজুর ভয় দেখিয়ে নিয়ে যাবে বাবার কাছে। এই ওই যে গানগুলো আছে, আমি যখন যাব চলে, কি দুঃখ, চলে যাব। আমি যখন যাব চলে, সব মরে যাবে, পচে যাবে, গলে যাবে, যে শরীরের মায়া করছিস কিচ্ছু থাকবে না, লবডঙ্কা। এত নেগেটিভ কথা শঙ্করাচার্য পর্যন্ত বলেছেন। বলিতম মুন্ডম বলিতম পিণ্ডম, সব চলে যাবে তোর। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। দিনজামিন্যো সায়ং প্রাতঃ শিশির বসন্তৌ পুনরায়াতঃ কালঃ ক্রীড়তি গচ্ছতি আয়ু তদপি ন মুঞ্চতি আশাবায়ু। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম। বলে এগুলো ভয় দেখিয়ে দেখিয়ে বলছি, গোবিন্দকে বলাচ্ছে। কিছু থাকবে না, সব চলে যাবে। ভয়ের কি আছে? জগতে যা আছে থাকবে, আবার চলে যাবে। যা থাকে তার চলেও যায়। যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার আশা আছে তার যাওয়াও আছে। যার আশা যাওয়াই নাই, যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আনন্দ ঘন বিজ্ঞান ঘন প্রেম ঘন নিখিল ব্রহ্মাণ্ডের অধিষ্ঠান, তার কোথায় আসা, কোথায় যাওয়া? তাই তো কবিগুরু বলছেন, নাহি মৃত্যু। হ্যাঁ, কি গান আছে না, নাহি আছে দুঃখ আছে মৃত্যু, সবই আছে, কিন্তু বিরহ আছে। এই সংসারে এগুলো আছে, কিন্তু এগুলোতে আনন্দ আছে। দেখবে এক খেয়ে চলবে না সংসার, বৈচিত্র্যময়। এর মধ্যে দিয়ে আমাদের চলতে হবে এই সংসারে। কিন্তু মূল বিষয়টি কি জানো? যদি একবার লালসা জাগে না, যেখানে যাব ওই বাবা, ওই জুজুর ভয় দেখিয়ে তার কাছে পাঠানো নয়, ক্যাডবেরির লোক দেখিয়ে তার কাছে পাঠানো নয়। ওখানে গেলে ৭২খানা জিনিস পাবি। স্বর্গনরকের এখানে গল্প হচ্ছে না। ওখানে গেলে, এখানে ভালো ভালো কর্ম করলে ওখানে কে সব পাবি, কিচ্ছু বলা হচ্ছে না, কিছুই পাবি না। যাবি? হ্যাঁ যাবো। কেন? ওখানে আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দকে পাবো। এটা কিভাবে হয়? এটা এইভাবে হয়। নারদ বলছেন, ওই ভগবানের লীলার কথা বলো, ওই ভগবানের মহিমা ব্যক্ত করো। ওই কৃষ্ণ কেমন মধুর। হ্যাঁ, আদনম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনো মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতে রখিলম মধুরম মধুরাধিপতে রখিলম মধুরম বচনম মধুরম চরিতম মধুরম বচনম মধুরম চরিতম মধুরম বসনম মধুরম বলিতম মধুরম বসনম মধুরম বলিতম মধুরম চলিতম মধুরম ভ্রমিতম মধুরম চলিতম মধুরম
शमितं मधुरं मधुराधिपते रखिलं मधुरं मधुराधिपते रखिलं मधुरं रेणुर्मधुरो 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 पानीर्मधुरो पारो मधुरो पानीर्मधुरो पारो मधुरो नृत्यो मधुरो शखं मधुरो गीतं मधुरो शखं मधुरो मधुराधिपतेरखिलं मधुरो मधुराधिपते रखिलं मधुरम् गुञ्जा मधुरा माला मधुरा 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 यमुना मधुरा वीची मधुरा यमुना मधुरा वीची मधुरा कमलं मधुरं सलिलं मधुरं कमलं मधुरं सलिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपते रखिलं मधुरं गोपी मधुरा गावो मधुरा मधुरा गाव मधुरा यष्टिर्मधुरा सृष्टिर्मधुरा मधुरा सृष्टिर्मधुरा यष्टिर्मधुरा सृष्टिर्मधुरा श्रीमधुरा सृष्टिर्मधुरा जय जय दलितं मधुरं बलितं मधुरं दलितं मधुरं फलितं मधुरं मधुराधिपते रखिलं मधुरं मधुराधिपते रखिलं मधुरम् अधरं मधुरं बदनं मधुरं धरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं नयनं मधुरं हसितं मधुरम् हृदयो मधुरो गमनो मधुरो हृदयो मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरो मधुराधिपते रखिलं मधुरम् राधे कृष्ण 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 राधे कृष्ण 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 राधे कृष्ण 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 राधे कृष्ण 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 राधे कृष्ण 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 राधे कृष्ण 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 गोविंद गोविंद गोपाल हरि गोविंद गोविंद गोपाल हरि कृष्ण गोविंद गोविंद गोपाल हरि कृष्ण गोविंद गोविंद गोपाल हरि राधे 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 गोविंद गोविंद गोपाल हरि गोविंद गोविंद गोपाल हरि राधे गोविंद गोविंद गोपाल हरि राधे गोविंद गोविंद गोपाल हरि गोविंद गोविंद गोपाल हरि राधे गोविंद गोविंद गोपाल हरि राधे गोविंद गोविंद
জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম